তারপরে অনেক সংগ্রাম করে দীর্ঘ 5 বছর সংগ্রাম করে আমি নিজে নেতৃত্ব দিয়ে এটাকে আবারও অনেয়ারে আনার পরে তারপরে এটা কিন্তু সাকসেসফুল। যখন মানে শীর্ষে মানে খুব ব্যাপক জনপ্রিয়তা এবং আমরা ঠিকমতো কাজ করতেছিলাম সমস্ত কিছু, ঈর্ষান্বিত অনেকে। এখন অনেকের ব্যক্তিগত স্বার্থ, মানে এটা হচ্ছে কি, আপনি যদি একটা জিনিস দখল করতে পারেন, একটা মানে একটা রানিং একটা স্টেশন বা রানিং একটা প্রতিষ্ঠান হোয়াট এভার, যেটা আমরা পরবর্তীতে দেখছি ব্যাংক, অন্য অন্য যে দখলবাজি যে জিনিসটা, তা এখন দখলবাজি ন্যাচুরালি স্বার্থ থাকে। এই যে যারা এর সাথে পরবর্তীতে তো আমরা দেখেছি এখানকার সিও কে হয়েছে, বুলবুল, মঞ্জুর বুলবুল, তারপরে এই যে পীযূষ, তারপরে এই যে যারা যারা এই যে যাদের ইন্টারেস্ট, তারা তো একটা প্রতিষ্ঠানে যেখানে কি করেছে, মানে বিশাল অ্যামাউন্টের বেতন নিছে যেটা তার আদৌ যোগ্য না, তারপরে লুটপাট তো আছেই, অল দিস থিংস। এখন তার ব্যক্তি বেনিফিটের জন্য এই জিনিসগুলো তারা করছে। এখন সরকার বা হাসিনা সরকার, তার কথা হচ্ছে যে মিডিয়াটাকে, তাদের ছিল যে হাউ টু কন্ট্রোল মিডিয়া। যখন ইটিভিকে ঘায়েল করতে পারছে এবং আমাকে জেলে দিল, তখন সাথে সাথে অন্য অন্য টেলিভিশনের মধ্যে সিগন্যাল চলে গেল যে বি কেয়ারফুল। এবং তারা বলছেও কিন্তু মিটিংয়ে, তথ্য মন্ত্রণালয় এক মিটিংয়ে বলছে যে তোমরা যদি ঠিকমতো গভর্নমেন্ট যা বলে না শোনো, তাহলে কিন্তু তোমার অবস্থা সালাম সাহেবের মতো হবে। মানে আপনাকে আটক করে 2.5 বছর জামিন দিল না, 2.5 বছর পর এসে আপনাকে মানে আপনি একটা পর্যায়ে মুক্ত হয়ে বেরিয়ে এলেন, আবার আপনাকে কারাবন্দি করার 1 বছরের মাথায় 25শে নভেম্বর 2015 21 দখল করে নিল। এবং ঠিক যে প্রক্রিয়া আপনাকে আটক করা হয়েছিল, ওই প্রক্রিয়াতে একটা আতঙ্কজনক পরিবেশ তৈরি করে ডিজিএফআই, এনএসআই, ডিবি, এসবি, পুলিশ সব বাহিনীর সদস্যরা এসে যেভাবে 21 ডিভিশন দখল করলো, এবং আপনি যেটা বলছেন যে একটা মেসেজ দেওয়ার চেষ্টা, মানে দেশের সব ধরনের গণমাধ্যমকে আওয়ামী লীগ সরকারের পক্ষ থেকে এই মেসেজটা দেওয়ার মানে তাদের টার্গেট ছিল যে যেমনটা আপনার ভাগ্যে ঘটছে এবং 21 ডিভিশন দখল করে নেওয়া হচ্ছে, অন্য কেউ বাড়াবাড়ি করলে তাদের ভাগ্যে এরকম ঘটবে, এরকমটাই। রাইট। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। মানে আপনি দেখেন, ওরা আমাকে অ্যারেস্ট করলো জানুয়ারির 6 তারিখে, তারপরে 25শে নভেম্বর এসে দখল করলো। কি বলল, মালিকানার এস আলম, তারা এর মালিক ছিল এবং তারা এসে এটা নিছে। তার মানে আপনারা দেখেন 11 মাস লাগলো, 11 মাস যে প্ল্যানিং, কারণ তারা তো মালিক ছিল না কখনো, কাগজপত্রে এবং সমস্ত কিছু। আর জেসির অমুক তমুক, তার একটা বোর্ড ছিল, বোর্ডে আমি চেয়ারম্যান ছিলাম, অন্য বোর্ড মেম্বার ছিল। বোর্ড মেম্বারদের কে তো তুলে নিয়ে গেছে ডিজিএফআইতে, ওই যে ইসলামী ব্যাংকের মতো স্টোরি, এবং জোর করে সই করাইছে বোর্ড মিনিটসে, অল দিস থিংস। মানে এই যে প্যাটার্নটা, তার মানে এর পিছনে ধরেন এখানে হচ্ছে মানে সরকারের, তার মানে আওয়ামী লীগ সরকার, তারা একটা মেসেজ দিতে চাইছে যে ইটিভিকে একটা এক্সাম্পল করে, যার জন্য কিন্তু আমার এই দীর্ঘ জেলখানায়। আর একটা জিনিস, সেটা হচ্ছে ওই যে স্বার্থন্বেষী মহল যারা এর মধ্যে, যার বেনিফিটেড, তারা কিন্তু এই যে এস আলমের সামনে দাঁড় করায়। এস আলম এর পিছনে কি গোলাপ, যেমন গোলাপের স্ত্রীর নাম হচ্ছে গুলশানারা, আমি তো চিনিও না। এই গুলশানারা, সে রেগুলার প্রতি মাসে 21 টিভিশনে লক্ষ লক্ষ টাকা নিত। সে কি কাজ করতে এখানে? নো। তাহলে সে প্রতি মাসে এভরি মান্থ এই গুলশানার নামে 3 লাখ টাকা করে নিয়ে যাইত। আচ্ছা, তারপরে আপনি আসেন অন্য অন্য যারা সোকল ডাইরেক্টর, ওই যে কি নাম, রাসেল সংগঠনের শহীদুল্লাহ, সে ডাইরেক্টর, তার কোনো কাজ নাই এখানে, কন্ট্রিবিউশন, সেও প্রতি মাসে মাসে মাসোয়ারা নিচ্ছে। এরকম এভরিবডি, জিনিসটা বুঝছেন? তার মানে এখানে লুটপাট। আচ্ছা, তারপরে তারা শেয়ার পায় কোথার থেকে? এই যে শেয়ারগুলো ধর
বেআইনিভাবে শেয়ারগুলো ইস্যু করাইছে, যেটা আদৌ মানে আইন আইন সিদ্ধ না। তারা ইউজ করছে ডিজিএফআইকে। আমাকে জয়েন্ট স্টক বলছে তো, ডিজিএফআই এসে বসে থেকে আমাদেরকে প্রেশার দিয়ে এই সমস্ত করাইছে। তা এখন ঘটনা হচ্ছে কি দেখেন, আমরা তো যেমন 21শে টিভি একটা এক্সাম্পল, জি এইভাবে কিন্তু জিনিসগুলো করলো। এবং এর সাথে ডিজিএফআই সবচেয়ে বেশি জড়িত। এই যে ডিজিএফআই, সোকল এনএসআই অ্যান্ড অল দিস থিংস, তারা এই সমস্ত সংস্থারে ইউজ করে এটা করছে। এটা কিন্তু ইটিভি ফার্স্ট। তারপরে কিন্তু আমরা দেখছি অন্য অন্য প্রতিষ্ঠান সেম একই প্যাটার্নে, ইসলামী ব্যাংক, অন্য অন্য সমস্ত কিছু দখল হইল।